দিয়ে ঘর সরাও, যদি পুরোনো সরাতে পারো কমিয়ে দাও, কমিয়ে দাও। তাই আজকে আমাদের সমাজের মধ্যে আলোচনা হতে লেগেছে রসুলের শান মর্যাদা খাটো করা। কে বলছে ঈদে মিলাদুন নবী চলবে না, কে বলছে নবী ইয়া নবী বলা যাবে না, কে বলছে রসুল গায়েব জানে না, কে বলছে রসুল আমাদের মতো মানুষ, কে বলছে নবী মরে গেছে, কে বলছে নবী শাফাত করতে পারবে না। রিসেন্ট আরেকটা শয়তানি শুরু হয়েছে, উম্মি রসুল নাকি মূর্খ ছিল, নিরক্ষর ছিল। কেন নাউযুবিল্লাহ বলেন? তারা তো এটা বলে বলছিল নবীর শান, তারা এটা বলে বলছে নবীর শান। নবী পড়তেও জানতেন না, নবী লিখতেও জানতেন না, নবী উম্মি ছিলেন। শোনে, একটা আরবি ওয়ার্ডের অনেক কটা মানে হয়। ভাই আমাকে যখন দাওয়াত করেছেন আর আমার ওয়াজ যখন শুনতে এসেছেন, আপনারা তো জেনে বুঝে এসেছেন নাকি? আচ্ছা হতো আচ্ছা বাকি যখন আজান হবে বলবে, কথা শুনছেন তো নাকি? আমাকে যখন এনেছে আমি একটা জিনিস বুঝি খুব ভালোভাবে, সেটা হলো এটা ভুল যদিও করেও মরি, বেঈমান হয়ে মরলে হবে। প্রথম শর্ত তো ভুল না করা, তারপরও যদি ভুল হয়ে যায় আপনার গুনার ভুল, তবুও সেখানে আল্লাহ রহমান রহিম মাফ করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও আল্লাহ মাফ নাও করে, ভুলের জন্য জাহান্নাম থাকবে, ঈমান থাকার জন্য একদিন বার করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুরের সাথে যদি বিয়াদবি হয়ে যায়, জাহান্নামে ঢুকবে আর বেরোবার কোনো রাস্তা শুনছেন না? আজকে উম্মি, আমার নবীকে উম্মি বলা হয়েছে, আল্লাহ কোরআনে উম্মি বলেছে। এই নিয়ে সমাজকে গোমরা করা হচ্ছে। সাধারণ ছেলে দর্জির কাজ করে, ফুল মিছিলের কাজ করে, কাপড়ের কারবার, হাওড়া হাট, মেটিয়াপুরের হাট, বিভিন্ন জায়গায় কাজ নিয়ে ব্যস্ত থাকে। বেচারীরা বছরে একটা দুটো জলসা দেয়, সেখানে জলসায় এসে বা হয়তো কখনো জুম্মায় নামাজ পড়তে যায়, সেখানে নামাজে দাঁড়িয়ে এই হুজুরকে কি বলা হচ্ছে? হুজুর লেখাপড়া জানতেন না, হুজুর লিখতে জানতেন না, হুজুর পড়তেও জানতেন না, হুজুর নিরক্ষর ছিল। এরকম কিছু গাধা বেরিয়েছে না বেরোয়নি? এক কথা বলে, তাদেরকেও যদি আপনারা রসগোল্লা খাওয়ান, দাওয়াত করে, মহব্বত করে, তাহলে মনে হয় আপনারা কিয়ামতের হুজুরের শাফাত পাবেন। একটা জিনিস হয়, লিখতে জানে, লিখতে দেওয়া হয়নি, পড়তে জানে, পড়তে দেওয়া হয়নি, এটা আলাদা বিষয়। জানে না একই কথা, একই কথা। নাউযুবিল্লাহ। আজকে তামাম বিশ্বে যে কনফারেন্স হবে, ধরুন পৃথিবীতে একটা কনফারেন্স হচ্ছে, সেখানে ইসাইদের একজন পাদ্রী গেছে, খ্রিস্টানদের একজন পাদ্রী গেছে, ইসাইদের রাইব গেছে, বিহুদিদের রাইব গেছে, হিন্দু ভাইদের পক্ষ থেকে ব্রাহ্মণ গেছে। কথা বুঝে আসছে? আমাদের কি বলে বৌদ্ধ ধর্ম থেকে তাদের ধর্মগুরু গেছে, আর ইসলাম থেকে আমরা একজনকে পাঠিয়েছি। সবাই গিয়ে তাদের হুজুরের প্রশংসা করবে না, করবে না? আর আমাদেরটা যদি 2 নম্বর পাঠাও, নবী প্রেমিক যদি না পাঠাও, সূরাতে সকলে মুসলমানকে পাঠাও, মুনাফিক যদি পাঠাও, সে উঠে কি বলবে? আমার নবীর শান হলো এত, আমার নবী লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, উনি নিরক্ষর ছিল। এটা শান বাড়বে? আপনার কমন জ্ঞান কি বলছে বাড়বে? আমার নবী লিখতেও জানতেন, পড়তেও জানতেন, আমার নবী অক্ষরও জানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তেনাকে সব কিছু দিয়ে শান ওয়ালা বানিয়েছে, কিন্তু আল্লাহ তেনাকে নিষেধ করেছিলেন। কেন নিষেধ করেছিলেন? কারণ হচ্ছে আপনি যদি লিখা শুরু করেন, তাহলে মক্কার মুশরিকরা বলবে কোরআন মুহাম্মদ লিখেছে। শুনছেন না? শুনেন। আল্লাহ সব দিয়েছে। কোরআনে আল্লাহ বলছে আপনি যা জানতেন না আমি আল্লাহ সব জানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে হুজুর নিরক্ষর ছিল, হুজুর নিরক্ষর, তার মানে অক্ষর জানে না, আল্লাহ বলছে যা জানতেন না আমি তাই জানিয়েছি। কোরআনের একটা মানে দাঁড়াবে ভাই? ভুল হবে না? হবে না? এসব তো আপনারা সাধারণ মানুষদের ডিপ জ্ঞান ঢুকবেও নেই। কত সমস্যার মধ্যে পৃথিবী যাচ্ছে বুঝতে পারছেন? শুধুমাত্র লক্ষ্য একটা, হুজুরের সঙ্গে বিয়াদবি করে বেঈমান করে দেবে। দাড়ি থাক, টুপি থাক, নামাজ থাক, মসজিদ থাক, রোজা থাক, হজ থাক, যা থাক সব কাটতে আছে। ওই এমনি শেষ হয়ে যাবে, নিজেরাই মাটি করে হাফেজ করে ফেলবে, মসজিদের পিছনে দেয়াল করে দেবে, দিন করে দেখবে।
পাড়ায় নিজেরাই মারপিট করে মসজিদের ফিসকার দেওয়াল তুলতে হবে, এইদিকে মসজিদ আমার, এইদিকে আমার, লাস্টে ছোট ছোট ঘরে ভাবে যাবে মসজিদ। যদি ইমান না থাকে, আর ইমান থাকলে মসজিদে ঢুকবে, মাথা হ্যাট করে ঢুকবে, আল্লাহ বিভিন্ন হয়ে যায়। আসতে আমার কথা বুঝে আসছে না? আর না হয় পেপারে দেখছেন না, ঢাকা মসজিদে কি হচ্ছে, জুতো ছোড়া ঝুড়ি হচ্ছে। দেখছেন না, দেখছেন এই মেসেজটা দুনিয়ায় ভালো গেল কি? একটাই কারণ, বদমাইশদের ইমানে সব ক্যান্সার হয়ে গেছে, ইমানে জন্ডিস হয়ে গেছে শয়তানদের। কথা মাঝে ঢুকছে না ঢুকে? ইমান আপনাকে তো আলো দেখায়, ইমান তো আপনাকে হায়া দেয়, লজ্জা শরম কাকে বলে, ইমানের একটা অঙ্গ। কথা বুঝে আসছে না? যেমন করে মুসলিম উম্মাহ দিল থেকে হুজুরের প্রেমকে সরাও, হুজুরের প্রেমকে সরাও, হুজুরের প্রেমকে সরাও। এর জন্য কোটি কোটি ডলার টাকা খরচ হচ্ছে শুধু প্রেম সরাও। তাই আমরা যারা হুজুরের গোলাম, নগণ্য খাদেম, আমরাও অঙ্গীকার করে নিয়েছি, বিশেষ করে আমি অঙ্গীকার করে নিয়েছি, কালকেও যদি এসি, পরশু যদি এসি, 100 বার যদি এই গ্রামে পরপর 100 দিন এসি, 100 দিন এদেরকে নবী শোনাবো। যতজনের ভালো লাগবে শুনবে, না ভালো লাগবে নবী ছাড়া দ্বিতীয় আর হবে না। আপনারা রাজি আছেন না? না, নবী ছাড়া দ্বিতীয় কথা নেই, রাজি আছেন না? না, কোরআনকে কোরআন হতে গেলে নবী দরকার। চ্যালেঞ্জে বলছি, কোরআনকে কোরআন প্রমাণ করতে পারবেন না নবী ছাড়া। কেউ মাইল মাল দেখেছে নাকি কোরআন? এটা কোন মাইল মালের কানে কানে আল্লাহ বলেছে নাকি এটা কোরআন? 1500 বছর আগে আমার আকা বলছেন, 1500 বছর আগে আমার রাসূল বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি। সাহাবারা বলছেন, হুজুর এটা কি? আল্লাহর নবী বলছে এটা কালামুল্লাহ, কোরআন। সাহাবারা বলছে কোরআন। আল্লাহর নবী বলছেন আর রহমান